তারা 6টা মাঠ এখন উল্লেখ করে দিয়েছেন উন্মুক্তভাবে খেলাধুলা করার জন্য। সেই প্রক্রিয়াতে সেই চেষ্টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জয়ে ইতিহাস গড়া বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে মাঠ উন্নয়ন, খেলাধুলা বিস্তার এবং ভবিষ্যতে আন্তর্জাতিক আসরে সাফল্যের প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। খেলোয়াড়রাও জানান তাদের লক্ষ্য প্রত্যাশার কথা। এবার সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলকে পুরস্কৃত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরপর মঞ্চে আসবে মোহাম্মদ নাহিদুল ইসলাম। শহরের 6টি মাঠ উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি মাঠ পরিচর্যার জন্য সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তারা 6টা মাঠ এখন উল্লেখ করে দিয়েছেন উন্মুক্তভাবে খেলাধুলা করার জন্য। সেই প্রক্রিয়াতে সেই চেষ্টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য। সেই মাঠে যদি কোনো কোচ লাগে বা গ্রাস কাটিংয়ে কোনো যন্ত্রপাতি লাগে সেটাও আমরা সহযোগিতা করব, আমরা করে এসেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে সিটি কর্পোরেশন খেলার মাঠ উদ্ধার ও সংস্কারের কাজ করবে বলে জানান উত্তরের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সারা বাংলাদেশে যতগুলো খালি জায়গা আছে সেখানে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছেন। খালি জায়গাকে যাতে অবৈধভাবে কেউ দখলদারি না করতে পারে, আমাদের সন্তানদের জন্য, আগামী প্রজন্মের জন্য সেটাকে খেলা উপযোগী করে এটা উন্মুক্ত করে দেওয়া। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই কাজগুলো করছি। আসন্ন এশিয়া কাপের জন্য প্রস্তুত বলে জানান ফুটবলার মিঠু। আজ 2027-এ কোয়ালিফায়ারে দেশবাসীকে ভালো কিছু উপহার দেওয়ার আশ্বাস দেন আরেক ফুটবলার ইমন। আমরা আমাদের সর্বোচ্চটা দিব, ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি ভালো হবে। ফুটবল ফেডারেশনের কাছে আমরা অনেক কিছু চেয়েছি, যেমন প্রস্তুতি ম্যাচ চেয়েছি। আমরা যদি ভালো একটা প্রস্তুত করতে পারি ইনশাল্লাহ আমরা এফসি কাপ কোয়ালিফাই করতে পারবো। আমরা দেশবাসীকে ভালো কিছু একটা রেজাল্ট দিব। আমরা ইনশাল্লাহ 2027 কোয়ালিফাই আছে, আমরা এশিয়া কাপটা খেলবো ইনশাল্লাহ। দেশের ফুটবলকে আরো এগিয়ে নিতে প্রস্তুত বাফুফে ও সংশ্লিষ্টরা। আর কতটা বাস্তবায়ন হয় তাই এখন দেখার অপেক্ষায়। মাহাদি হাসান, নিউজ 24, ঢাকা।